এখন সবাই কেমন আছেন? আজকে আবার প্রতিবার নিয়ে আবার চলে আসলাম। তা আজকে টপিকটা সবাই দেখে বুঝতেই পারতেছি টাইটেল দেখে যে আজকে বিষয়বস্তু হলো অটোমেশন। আমরা এর পূর্বে দেখেছি ইমেল মার্কেটিং এ কিভাবে একটা ল্যান্ডিং পেজ আমরা ক্রিয়েট করব এবং এটা থেকে কিভাবে ল্যান্ড ল্যান্ড আমরা লিড আমরা ল্যান্ডিং পেজে ক্রিয়েট করার মতো একটা লিড কিভাবে কালেক্ট করবো এবং লিড থেকে কিভাবে আমরা আমাদের সাবস্ক্রাইবার এড করবো। এটা খুব সহজ একটা আমরা একটা কিট 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 দিয়ে করেছিলাম। আমরা সেম ওয়েতে আমরা একটা অটোমেশন মেক করব। এখন অটোমেশনটা কি বা অটোমেশন কথাটা কোথা থেকে আসছে? এটা অটোমেটিক কথা থেকে অটোমেশনটা আসছে, ঠিক আছে? অটোমেশনটা কি? অটোমেশনটা হলো একটা প্রসেস বা এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মধ্যে সফটওয়্যারকে অটোমেটিক্যালি ইমেল সেন্ডিং করা হয় এবং এজ এ সাবস্ক্রাইবার মানে যে আমার সাবস্ক্রাইবার কি ওই ব্যক্তি যে ব্যক্তিরা আমাকে লিড দিছে, মানে কি সে স্ব ইচ্ছা আমাকে কি দিচ্ছে, তার ইমেলটাকে দান করছে। ইমেল মার্কেটিং এর ইথিক্স হিসাবে অবশ্যই অবশ্যই ইমেল গুলা কি হইতে হবে, সাবস্ক্রাইবার হইতে হবে, না হলে নন সাবস্ক্রাইবার বা কিছু না ওরকম ওরকম ইমেল ইমেল গুলা কি হয় না, মানে এগ্রি করে না ইমেল ইমেল মার্কেটিং যার যে সকল টুলস গুলো আছে, কারণ না হলে তারা স্পামে দেয়। কারণ আপনি চিন্তা করো আমি দারাজে সাইন আপ করি নাই, কিন্তু দারাজ থেকে সঙ্গে আমাকে মেইল আসবে, সেটা কিন্তু একটা বিরক্ত করে একটা নেগেটিভ এফেক্ট করতে পারে। সেই কারণে এটা এড়ানোর জন্য ওই সফটওয়্যার কোম্পানি গুলো এটাকে একটা প্যাটার্ন করছে যে সাবস্ক্রাইবার নন সাবস্ক্রাইবার। আমাদের অবশ্যই অবশ্যই অটোমেটিক বা অটোমেশন করার জন্য আমাদের প্রত্যেকটা জেনারেশন সাবস্ক্রিপশন বা সাবস্ক্রাইবার থাকতে হবে। তো এটা আবার একটা কি প্রি ডিফাইন্ড এবং একটা মডেল অনুপাতে যে এটাকে বলা থাকে যে এটার পরে একটা অ্যাকশন কর বা এই অ্যাকশনের পরে তুমি আইদার দেন তুমি যে একটা লিগ ফর্ম করছে তার একদিনের মধ্যে তুমি আমাকে একটা ইমেল পাঠাবা। ইমেল পাঠানো হয়ে গেলে ওই ইমেলটাকে থেকে যদি সে ওপেন করে তাহলে তাকে দ্বিতীয় একটা ইমেল পাঠাবা পারচেসিং। আর সে যদি ওপেন না করে তাকে আবার পুনরায় 2 দিন পর আবার তুমি তাকে এই সেম মেলটাকে আবার পাঠাবা। দেন আদার দেন যদি না করে তাকে আমার সাবস্ক্রিপশন থেকে আনসাবস্ক্রাইবার করে দেবে। এই একটা যে প্রক্রিয়া, এই একটা স্বয়ংক্রিয় একটা প্রক্রিয়া, এটা মানে একটা, এইটাকে বলে অটোমেশন। ঠিক আছে, তাহলে আমরা এই প্রক্রিয়াটা থেকে আমরা একটু সুন্দর করে দেখে আসি কিভাবে আমরা করতে পারি আজকে। তাহলে আমরা প্রথমত আমরা চলে যাই আমাদের কিডে। হ্যাঁ, কিডে আসি। কিডে আসার পরে আমরা দেখতে পারবো যে আমরা কোথা থেকে যাবো, অটোমেশন। তো অটোমেটেড কথা আছে, এইখানে আছে অটোমেটেড থেকে আমরা ভিজুয়াল অটোমেশনে চলে যাব। ঠিক আছে, ভিজুয়াল অটোমেশনে যাওয়ার পরে আমি কি করব, এখান থেকে আমি একবার সিম্পলি আমি কি করবো, নিউ অটোমেশন। নিউ অটোমেশন নিউ অটোমেশন করার পরে আমি এইখানে দেখতে পাবো যে আমরা কিভাবে আমি স্কেচ থেকে করবো, একবার বিজ্ঞান থেকে করবো, শুরু থেকে। স্কেচ থেকে শুরু করার পরে আমি স্কেচ ফর স্কেচ মানে একবার শুরু থেকে শুরু করবো। এখন আমি প্রথম দুইটা দুইটা অটোমেশন আজকে দেখাবো। একবার বিগিনার জাস্ট ফর কাজ করার জন্য, যেটুকু আমার জাস্ট আমি অটোমেশন পারি কিনা, কেউ যদি চায় যে অটোমেশনটা স্টার্ট করে দেখা পারি, তাহলে আমরা কিন্তু জাস্ট এই যে ব্রাউজ করে স্টার্টে বিল্ড করার পরে আমি জাস্ট অনেক ফর্ম আমি কি করবো, একটা ফর্ম নিয়ে শুরু করবো। আমার কিন্তু একটা ফর্ম আছে, এনি ফর্ম না, আমার ফর্মের নামটা ছিল ডিজিটাল মার্কেটিং লাইভ ক্লাস, এটা আমি লিখে রাখছি, দেখে এই ফর্মটা। এই ফর্মে যে লিড করবে, দেন অ্যাড ইভেন্ট। এই যে লিড ফর্মটা সে যে সময় অ্যাড করবে তাকে কি দিতে হবে, তাকে আমি মানে সে তারপরে কি পাবে এটাকে আমি অটোমেশন করবো। তাকে আমি জাস্ট অ্যাডে আসার পরে আমি এখানে যদি ইভেন্টে যাই, ইভেন্টে গেলে আমি কিছু দেখতে পারবো, অ্যাড এর ট্যাগ সেকশন, অ্যাড রিমুভ ট্যাগ, তারপরে প্রোডাক্ট পারচেস, হ্যাঁ, তারপরে এই কাস্টম ফিল্ড, আবার সে অ্যাকশনের মধ্যে কি ইমেল সিকোয়েন্স, তারপরে হলো যে মেইল, এটা প্রত্যেকটা আলাদা আলাদা মানে ইয়ে আছে। মুভ টু সাবস্ক্রাইবার মানে আমরা সাবস্ক্রাইবারে মুভ করে নিব তাকে। আর একটা কন্ডিশন, ইফ কন্ডিশন, মানে যদি আইদার দেন এটা খুলে তাহলে এটা হবে, না খুললে এটা হবে, মানে এটা কন্ডিশন। আমাকে আগে প্রথমত তাকে একটা অ্যাকশন পাঠাতে হবে, কি অ্যাকশন, তাকে আমি মেল পাঠাবো। তা আমরা এখানে আপাতত একটা মেল নিয়ে নিই, এটা সাপোজ আমি 2 দিলাম। 2 দেওয়ার পরে এন্টার ক্লিক করলে আমি যে সেম প্রসেসটা যেরকম লাস্ট না থাকলেও 2 চলে আসছে। ঠিক আছে, মানে 2 নাম্বার টেমপ্লেটটা আমার অ্যাক্টিভ, একটা কাস্টম টেমপ্লেট অ্যাড হয়ে গেছে। এই যে সরি, এন্টার হয়নি। তা অ্যাকশন থেকে ইমেল সিকোয়েন্স থেকে এই যে 2 2 দেওয়ার পর এই যে অ্যাড অ্যাকশন না দিলে কিন্তু আর অ্যাকশন হবে না। এই যে ইমেল সিকোয়েন্সটা পাইনি। আইদার দেন 2 নম্বর মেলটা কি হবে, পাঠাবে। এর আগে আমাদের কিন্তু ইমেল টেমপ্লেটটা ক্রিয়েট করতে হবে। তা আমরা নেক্সট একটা ক্লাসে আমরা ইমেল কি টেমপ্লেট কিভাবে ডিজাইন করে, কাস্টম টেমপ্লেট কিরকম হইতে পারে একটা এক্সাম্পল দেই। এক্সাম্পল দিলে আমরা একটু ক্লিয়ার হতে পারবো। যদি এটা দিয়ে দেখি, রাইটিং এসইও থেকে আমাকে একটা ইমেল টেমপ্লেট দিচ্ছে। এই যে প্রত্যেকটা একটা ইমেজ দিয়ে ল্যান্ডিং, এই যে একটা ইমেল দিচ্ছে, ইমেল টেমপ্লেটটা কিন্তু অনেক সুন্দরভাবে তারা কাস্টমাইজ করে। এটা একটা মেইলিং টুলস এর মাধ্যমে করা লাগে। তো এরকম আমরা একটা টেমপ্লেট ডিজাইন করবো, কাস্টম টেমপ্লেট, এটা মেল চিপার মাধ্যমে। নেক্সট একটা ভিডিওতে আমরা এটা নিয়ে একটু কথা বলবো, ওকে? ঠিক আছে, তাহলে আমরা চলি আমাদের কাজের দিকে ফোকাস থাকি। তাহলে আমরা ভিজুয়াল কমিউনিকেশন থেকে এখন আমি কি করবো, একটা অ্যাকশন করবো। অ্যাকশনটা মানে জাস্ট এতটুকু করলাম, অ্যাট দেন এটা ক্লোজ করতে পারি, এটা কি হইতে পারে, ক্লোজ করে দিতে পারে। অথবা আমি একটা ইফ কন্ডিশন দিই, মানে এটা ছোট খারাপ দেখা যায়, মানে আমি চাইলে কিন্তু এখানেও রেখে দিতে পারি। আমার কি অটোমেশন হ্যাজ বিন ডান, আমি প্রথমত সেই করবে, তারপরে তাকে মেল পাঠাবে, তারপরে কি হবে, অটোমেশন কমপ্লিট। এটাও কি একটা অটোমেশন নিতে পারে। তাহলে ফার্স্ট অটোমেশন আমি জাস্ট এটাকে রাখলাম, এতটুকু রাখলাম, ফার্স্ট অটোমেশন।
ফার্স্ট। ওকে, ভিজুয়াল ফার্স্ট দেওয়ার পরে জাস্ট অফ অল আমি সেভ করলাম, ফার্স্টটা হইল। ওকে, তারপরে আমি আবার অটোমেটেড থেকে ভিজুয়ালে যাই, ভিজুয়ালে যাওয়ার পরে আমি আবার আমি কি আসবো, আমি আরেকটা অটোমেশন ক্রিয়েট করি। এটা ফার্স্ট অটোমেশন হয়েছে। আবার এড নিউ অটোমেশন, সেম প্রসেস। ঠিক আছে, স্টার্ট স্কেচ, বিল্ড স্টার্ট, জেসন ফর্ম, এনি ফর্ম না, আমি আমার ফর্মটা নিয়ে নিব, তাই এখানে ফর্ম মেনশন থাকা দরকার। অ্যাড ইভেন্ট, অ্যাড ইভেন্ট করার পরে ওই যে সেম কাজটা আমি করে আসি আগে বলতো, মেল সিকুয়েন্স। মেল সিকুয়েন্স করার পরে আমি কি করবো, ওই যে 2 নম্বর মেলটা নিয়ে জাস্ট অ্যাড। এখন এতটুকু পর্যন্ত আমার ফার্স্টটা ছিল। সেকেন্ডে ফোর কি, আমি একটা অ্যাকশন করাবো, কন্ডিশন দিব। ইফ যদি এটা কেউ না দেখে, সে যদি না দেখে তাহলে কি হবে, বা যদি দেখে তাহলে কি হবে, তাহলে ইফ সে যদি দেখে, ইফ কন্ডিশন দেওয়ার পরে আমি কি দিব, ওপেন, মেল ওপেন দিয়ে, মানে আমার কি কন্ডিশন, কন্ডিশনে কি ওপেনিং, কতদিনের ওপেন হবে, ইফ একদিন, 24 ঘন্টার মধ্যে যদি সে না দেখে তাহলে কন্ডিশন গেল। ইফ কন্ডিশন যাওয়ার পরে আমি দেখতে পাবো এখানে আবার দুইটা পাথ সৃষ্টি হয়েছে, একটা হলো ইয়েস, একটা হলো নো। তো ইয়েস পাথে যদি সে দেখে তাহলে তাকে আমি কি করবো, অ্যাডে আমি তাকে নিয়ে আসবো ইভেন্ট, ইভেন্টে যাওয়ার পরে ইভেন্ট, অথবা আমি তাকে নিয়ে যেতে পারি, ইভেন্ট আমি মেক করিনি, তাই আমি এখান থেকে এসে তাকে আমি কি করতে পারি, মুভ টু এ সাবস্ক্রাইবার, সাবস্ক্রাইবার মুভ হিসেবে করে নিতে পারি। যদি সে এটা করে সেটার জন্য আমি সাবস্ক্রাইবার নিয়ে গেলাম। এটা একটা এটা এটা একটা সহজ। এবং আনাদার অটোমেশন, আমি বলতে পারি যে এক্সিট দিস অটোমেশন, এই এক্সিট থেকে এই অপশনটা তিনি সাবস্ক্রাইবার হয়ে গেল। মানে এই অপশন, এই যে অলরেডি কি হলো, ইয়েস হলে সে এই অটোমেশন দিয়ে বেরিয়ে যাবে এবং এই কাজ শেষ, তিনি সাবস্ক্রাইবার হয়ে যাবে। এখন সে যদি না করে তাহলে কি হবে, তাহলে সে হবে কি আনসাবস্ক্রাইবার হয়ে যাবে। এই যে এই যে একটা অটোমেশন, আমরা যদি খেয়াল করি এই উপর থেকে একটা অটোমেশন মেক করবো। এটা একটা মানে স্মার্ট, বা এটা একটা স্ট্যান্ডার্ড বলতে পারি, এটাও একটা সেকেন্ড অটোমেশন লিখে দেয়। কি সেকেন্ড, ঠিক আছে, সেকেন্ড, সেকেন্ড অটোমেশন। ওকে, ডান। সেকেন্ড অটোমেশন, তারপরে আসলে চলি আমরা আবার যাই, ভিজুয়াল থেকে আবার আসবো, বেরিয়ে আসলাম, আমরা সেভ হয়ে গেছে অটোমেটিক। ফার্স্ট, সেকেন্ড, আমরা আইদার দেন আরেকটা অটোমেশন করবো। এটা একটু কিভাবে প্রফেশনাল, মানে প্রফেশনাল রিজমে আমরা করবো, যেটা মানে ক্লায়েন্টরা চাবো। ধরুন আমরা বেসিকটা জানছি, ইফ দেখছি, তারপর আইদার দেন একটা ইমেল দেখছি, এখন আমরা কিন্তু এটা প্রফেশনাল যেভাবে লোকেরা করে, তাহলে স্টার্ট স্কেচ, স্কেচ করার পরে জেসন, জেসন ফর্ম থেকে এনি ফর্মের জায়গায় আমি আবার কি করবো, ডিজিটাল মার্কেটিং, অ্যাড ইভেন্ট, অ্যাড ইভেন্ট করার পরে একটু প্লাস, প্লাস করার পরে আমি ইমেল পাঠাবো। ইমেল প্রথমত 1 নম্বর ইমেলটা পাঠাবো আমি, 1 নম্বর ইমেল দেখলাম, এন্টার করলাম। এখন আমি আবার সিলেক্ট করে 1 নম্বর ইমেলটা নিয়ে নিই। ওকে, 1 নম্বর ইমেল করার পর অ্যাড অ্যাকশন, 1 নম্বর মেল, মানে 1 নম্বর হিসেবে। এখন 1 নম্বর থেকে অ্যাকশন হলো সে যদি ইয়েস করে, আমি কন্ডিশন দিব, কন্ডিশন দেওয়ার পরে কি করবো, মেল ওপেন, মেল ওপেনে দিলাম। এখন কত দিনের মধ্যে সে, একদিনের মধ্যে, এন্ড এন্টার অ্যাকশন, কন্ডিশন একবার। এখন ইয়েস কন্ডিশন আসে, এটা দেখ ইয়েস কন্ডিশন যদি সে অ্যাকশন ওপেন করে তাহলে ইমেল সিকোয়েন্স হবে, ইমেল সিকোয়েন্সে সে 2 নম্বর ইমেল দেখবে। ঠিক আছে, অ্যাড অ্যাকশন, সে চলে গেল। এখন আবার এখানে নোতে কি হবে, নোতে যদি সে আবার নো করে তাহলে তাকে আবার পুনরায় রিপিট তাকে মেল দেখানো, রিপিট কি করবে, আবার মেলে নেওয়া হবে। মেলে নেওয়ার জন্য কয় নম্বর মেল দেখাবে, আবার 1 নম্বর মেল দেখাবে, এবং আবার আবার তাকে সময় দেওয়া হবে। এখন এটা দেন পরে এই যে 2 নম্বর মেল যে আছে, তার ভিতরে আবার কি আসবে, কন্ডিশন আসবে। কি কন্ডিশন আসবে, যে ওপেন রেটের উপর, ওপেন কন্ডিশন, ওপেন কন্ডিশন, সেটা আবার আমরা 2 নম্বরটা 2 দিন দেখবো, সময় দেবো। তাহলে আমি 2 দিন দেওয়ার পরে এটা আমি আইদার দেন একটা কন্ডিশন পাই। এটা দেন যদি আইদার দেন একটা কন্ডিশন পেলাম ইয়েস, ঠিক আছে, কি পেলাম, ইয়েস কন্ডিশন। তাহলে ইয়েস কন্ডিশন পাওয়ার পরে যদি সে এইবারও যদি সে মানে ই করে, তাকে আমি কি করতে পারি, একটা ইভেন্টে নিয়ে আসতে পারি, যে তাকে আমি একটা অ্যাড করবো, দিস ট্যাগ, একটা ট্যাগে অ্যাড করবো, অথবা আমি তাকে প্রোডাক্ট পারচেস ইভেন্টে নিয়ে যেতে পারি। তো আমি ট্যাগ যদি অ্যাড এ ট্যাগ, ট্যাগ তার নাম ট্যাগ দিলাম কি, আহ, এই ট্যাগটার নাম হবে যে ডেডিকেটেড বা নিউ ট্যাগ, নিউ ট্যাগ, ঠিক আছে, নিউ, নিউ, এই যে নিউ ট্যাগ, আর ক্রিয়েট এ নিউ ট্যাগ, ক্রিয়েট, এখন আমি নিউ করে একটা ইভেন্ট ক্রিয়েট করলাম, সেটা কি শেষ হয়ে যাবে কোন ট্যাগে, এই এই যে চলে যাবে নিউ ট্যাগে, নিউ ট্যাগ। এবং নিউ ট্যাগের থেকে এখন আমার কি হবে, আবার সে আসবে এখানে, আইদার দেন এখান থেকে আমি তাকে এই যে ট্যাগটা যেটা আছে এটাকে আমি জাস্ট মুভ টু সাবস্ক্রাইবার এন্ড এক্সিট দিস আনাদার, আমি করে দেবো, বা রিমুভ ফর আনাদার অটোমেশন, আনাদার অটোমেশনের জন্য রিমুভ করবো, অথবা এক্সিট করে দেবে, এই অটোমেশন দিয়ে সাবস্ক্রাইবার হবে। তাই আমি এটাকে এক্সিট করে দিয়ে অ্যাকশন কমপ্লিট। আমার এই জায়গার অ্যাকশনটা কি হলো, একটা সাইড অ্যাকশন
কমপ্লিট হইলো। তারপরে এখানে আবার যদি নো হয়, 2 নম্বর মেলটা যদি না হয়, তাহলে কি হবে? হ্যাজ বিন নট ইমেল নট। তাহলে আমার কি হবে? আইটা দেন আবার পুনরায় তাকে আবার 2 নম্বর মেলটাকে আবার ওপেন করাবো। মানে আমি তারপরে 2 নম্বর মেলটাকে আবার তাকে দিব। তার জন্য আবার আমি সময় কি করবো? এই যে দেখা যাচ্ছে 2 নম্বর মেলটা গেছে, 2 নম্বর মেল ধরো ইফ, আমি ইফ কন্ডিশন, কারণ এখানে আমার 2 দিন পরেও আমি যদি না থাকে তাহলে আবার 2 নম্বর মেলটা দিব। 2 নম্বর মেলটা দেওয়ার পরে আবার কন্ডিশন দিব, কি ওপেন কন্ডিশন। ওপেন কন্ডিশন দেওয়ার পরে এইখানে আবার একটু সময় কমাই দিব, অথবা আমি সময় এক সেম ডে রাখতে পারি, 2 রাখতে পারি। 2 দিনের পরে এখানে আসার পরে আমি দেখতে পারবো এই যে ইফ কন্ডিশন যদি হ্যাঁ ইয়েস, এবার যদি সে মানে ওপেন করে এবং দেখে, তাহলে তাকে কি করবো? তাহলে সে কে ডাইরেক্ট ওই যে ইভেন্টে নিয়ে ওই যে ট্যাগটা ছিল নিউ ট্যাগে যে আমি রাখছিলাম, তাকে তাকে আবার পুনরায় নিউ ট্যাবে ওপেন করাবো। এবং যদি সে না হয়, তাহলে যদি সে না হয় তাকে আমি এই পর্যায়ে তার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। অথবা আমি চাইলে আবার তাকে আরো বড় ভাবে আমি কি করতে পারি, আরো কি করতে পারি, আবার কন্ডিশন দিয়ে 1 নম্বর থেকে দেখা আনতে পারি, অথবা আইটার দেন একটা ফাইনাল মডেল দিয়ে তাকে রাখতে পারি, অথবা আমি তাকে এক্সিস্ট করে দিই কারণ সে আমার কাজের না, সেক্ষেত্রে আনসাবস্ক্রাইব করে দিতে, অথবা আমি এখান থেকে আনসাবস্ক্রাইব না করে সে দেখুন 2 পর্যন্ত দেখছে, তাকে আমি আবার 4 দিন পরে একটা রিকল দিতে পারি। যেমন আবার মেল সিকোয়েন্স দিলাম, মেল সিকোয়েন্স দেওয়ার পরে আমি তাকে আহ, 1 নম্বরটা আবার দিই, 1 নম্বরটা আবার দেওয়ার পরে আমি এখান থেকে হইলো আবার 1 নম্বরটা পুনরায় আমি দিলাম, ঠিক আছে? এই যে এই 1 নম্বরটা আবার দিলাম, সে তো হইলো। আর এখান থেকে তাকে আবার কি করবো? ওই সেম ফরম্যাটে আমি তাকে কি করব? আমি আমার মুভ টু সাবস্ক্রাইবার নিয়ে যাব, মুভ টু সাবস্ক্রাইবার থেকে অটোমেটিক ডিস এক্সিস্ট। তার মানে এই পার্টটাও আমার কি কমপ্লিট। এই পার্টটাও কি হলো? আমার এক সাইডের পার্ট কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পরে জাস্ট অফ এখান থেকে আমার একটা পার্ট নিয়ে নিই। জাস্ট অফ আমি এখান থেকে আমি যদি ওকে, আমি জাস্ট অফ এখান থেকে আমি একটা প্লাস এখানে নিয়ে এখন একটা হোয়াট কন্ডিশনটা দিচ্ছি। মানে এটা হলো একটা প্রফেশনালিজম, মানে আমরা এটাকে কত ভাবে হইতে পারে, মানে আমার আমার আমি প্রিডিক্ট করবো মানে কত ভাবে অডিয়েন্সটা হইতে পারে, এই জিনিসটা বুঝে নাই। 1 নম্বরটা বুঝে নাই, 1 নম্বর পরে আমি কন্ডিশন দিলাম, কন্ডিশন দেওয়ার পরে ওপেন রেট দিলাম 1 দিন, এখন আর 2 দিন দেওয়ার সময় নেই। 1 দিনের মধ্যে সে যদি রেসপন্স করে, তাহলে আইদার দেন তাকে আবার ইফ কন্ডিশনে ইয়েস যদি হয় তাহলে আবার 2 নম্বরটা দেখাবে, 2 নম্বরটা দেখার পর দেন ক্লোজ। ঠিক আছে? এইভাবে মানে আমরা আমরা আমাদের অফিসিয়াল ইমেল মার্কেটিং যে সঙ্গে অটোমেশন সিকোয়েন্স করবো, সেই সময় সে যদি ওপেন করে তাকে আমি 2 নম্বরটা দেখাবো। 2 নম্বরটা দেখানোর পরে সে যদি নো করে এবারের মতো সে বাদ। ঠিক আছে? সে যদি এবারও যদি নো করে, এবারও যদি নো করে, তাহলে তাকে কি করবো? আনসাবস্ক্রাইব করে দেবো, কারণ এই এই ব্যক্তি আমার দরকার নেই। যাকে দেখার পরে সে আনসাবস্ক্রাইব, শেষ। তার অ্যাকশন কি? আনসাবস্ক্রাইব করে দিয়ে অ্যাড অ্যাকশন করে দিলাম, এই যে এখন সে এই ব্যক্তি আনসাবস্ক্রাইব হয়ে গেছে। এখন এই মেলটা পাওয়ার পরে তাকে আমি অ্যাড করলাম, অ্যাডে যাওয়ার পরে আমি কি করলাম? ইভেন্টে, ইভেন্ট থেকে আমি ট্যাগ অ্যাড অ্যাড টু সিলেক্ট নিউ, ঠিক আছে? ইভেন্ট, এটা গেল একটা 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 ইভেন্টে, নিউ ইভেন্টে নিয়ে গেলাম। নিউ ইভেন্টে যাওয়ার পরে আমি জাস্ট অফ ওই সেম প্রসেসে তাকে আমি কি করবো? অ্যাড আসার পরে আমি জাস্ট অফ মুভ টু আবার অ্যানাদার দিস টার্ম, এক সাইড হয়ে গেল। এখন স্যার শুরু হইলো তো এখানে এই সেটটা না আপনি কমপ্লিট করেন, নো সেটটা কমপ্লিট হয়নি, তো না হইলে প্রথমত কি ছিল? তারপরে না হয়, তাহলে আমি পুনরায় আবার একটা মেল পাঠাবো। পুনরায় কি করবো? আবার একটা মেল সিকোয়েন্স পাঠাবো। মেল সিকোয়েন্সটা আমি কি করব? পুনরায় 1 নম্বর মেলটাই আমি আবার পাঠাবো। যদি আইদার দেন এখানে পাঠানোর পরে সে যদি আবারও যদি সে একই একই জিনিস করে যে হ্যাঁ পাওয়ার পরও সে রেসপন্স করেনি, যদি এখন আমি কন্ডিশন দিয়ে ওপেন রেট দিয়ে দিব, ওপেন রেট দেওয়ার পরে আমি লাস্ট 1 ডে দেখবো, 1 ডে দেখার পরে 100 এন্টার করবো, 100 এন্টার করবো। এন্টার করার পরে জাস্ট আইদার আমি কি করবো? এখানে দেখা যাচ্ছে এখন ইয়েস, ইয়েস যদি করে তাকে আমি কি করবো? তাহলে ওই সেম প্রসেসে আমি কি করবো? একটা সরি, এখানে কন্ডিশন আসবে, ইফ কন্ডিশন, কন্ডিশন দেন ওপেন, দেন 1 ডে, দেন অ্যাড অ্যাকশন। ইজ ওপেন, ওপেনের ভিতরে আবার কি আসলো? এখান থেকে আইসা এখানে যদি ওপেন হয় তাহলে কি হবে? ওপেন হইলে ইয়ার যদি হয় তাহলে সেটা মেল সিকোয়েন্সে 2 নম্বর মেলটাকে দেখাবে, 2 নম্বর মেলটা দেখাবে, অ্যাড করবে। 2 নম্বর মেলটা দেখানোর পরে আর এখানে যদি না হয় তাকে সাবস্ক্রাইব থেকে বাদ করে দিবে। ঠিক আছে? সহজ হিসাব। যদি সে যদি না করে তাহলে আনসাবস্ক্রাইব করে দিবে, সহজ। অ্যাড অ্যাকশন কি হলো? আনসাবস্ক্রাইব, ইয়েস, কনফার্মেশন করে নিল আমার কাছ থেকে। ঠিক আছে? মানে আনসাবস্ক্রাইব করে নিল, এই যে আনসাবস্ক্রাইব হয়ে যাওয়ার পরে এখন খালি জাস্ট এখানে
এখানে 2 নাম্বারটা আছে, এটাও যদি ওপেন করে ফেলি, ওপেন করার পরে আমি জাস্ট কন্ডিশন, ইফ কন্ডিশন নিয়ে নিতে হবে, হ্যাঁ। ইফ কন্ডিশন দিয়ে দিতে হবে, যেটা ইফ কন্ডিশন, ইফ কন্ডিশন না দিলে কিন্তু হবে না, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না অ্যাকচুয়ালি সে কাজটা করছে কিনা বা অ্যাকশনটা কমপ্লিট করছে না। কারণ বলতে পারে সবাই যে স্যার ইফ কেন দিচ্ছি বা ইফ কেন দিচ্ছি, ইফটা মূলত নেওয়া হচ্ছে যে কন্ডিশনটা ফিট আউট করছে কিনা, মানে ভেরিফাই করার জন্য। আমি কতদিন লাগবে সেটা আমি আমার ক্লায়েন্ট বুঝিয়ে দিব, ঠিক আছে। তা এটা দেওয়ার পরে জাস্ট অফ অল হয়ে গেল। এখন জাস্ট অফ অল এই যে দুইটা কন্ডিশন কি হলো এখানে আদার হচ্ছে, এই যে একটা ইয়েস অর নট, ইয়েস অর নট একটা পাথ মেক হইলো। ইয়েস অর নট পাথে আমি ইয়েস পাথে কি করলাম, তাকে আমি ওই যে ইভেন্টে নিয়ে যাব, ইভেন্ট থেকে অ্যাড টু ট্যাগে নিয়ে যাব, সেম সেম জিনিসটাই থাকবে, রিকল হবে। তারপরে সে যদি ওপেন করে, সে কি হবে এখানে আসার পরে সে যদি ওপেন করে, তাহলে এই যে সে যদি ওপেন করছে তাকে এখন আমি কি করব, মুভ টু সাবস্ক্রাইবার নিয়ে যাব। এই যে মুভ টু সাবস্ক্রাইবার এন্ড এক্সিট দিস অটোমেশন বন্ধ কিছু দিয়ে বাস তিনাকে কমপ্লিট করে নিব। এই যে চলে গেল। এখন আমার কি হয়েছে, এই এই এক্সিট দিস অটোমেশন, এখানে আমি এসে এখানে এই সেগমেন্টটা ডিলিট করে দিতে যাচ্ছি। এই অটোমেশনের এই পার্টটা ডিলিট করবো, তাহলে এই যে ডিলিট করে দিলাম। তারপরে এই যে ডিলিট হয়ে গেছে নিচে থেকে দেখতে পাচ্ছি। তারপর এটাও আমার ডিলিট করা যাবে, এডিট করবো, এডিট স্টেপ, তারপর ডিলিট অ্যাকশন। ঠিক আছে, ডিলিট করে নিচ্ছি। ডিলিট করে নেওয়ার পরে আমি দেখতে পাবো কি আমার যেটা আছে, তারপরে আমি আমার অ্যাকশনটা একটু দেখে নিব যে আমার কি হচ্ছে, কোথায় কি আছে। ইয়েস অর নট, ইয়েস থেকে আসলে এটিকে চাপে যাওয়ার পরে এখানে কি হলো একবার ডাইরেক্ট, যদি মেল ওয়ান পাই, মেল ওয়ান পরে পাওয়ার পরে যদি সে ওপেন করে তাহলে ওয়ান পরে টু আসবে, টু আইদার দেন সাবস্ক্রাইবার হবে, যদি ওপেন না করে তাহলে নট সাবস্ক্রাইবার। এখান থেকে যদি ওপেন করে সে টেক যে ওপেন, আর সে যদি না করে তাহলে সে ডাইরেক্ট নট। মানে না করলে সহজ, না করলে কি একেবারে সহজ, খালি খালি কিক মারো, কি করো কিক মারো, খারে মুভ করে দাও আনসাবস্ক্রাইব। কারণ তাকে দরকার নেই, যে ব্যক্তি আমার সাথে কোঅপারেট করবে তাকে নিয়ে লাভ আছে। এই হইলো একটা প্রফেশনাল একটা, মানে আমরা যে সময় ক্লায়েন্টের কাজগুলো করি এরকম এত বড় করে আমাদের কি করতে হয়, ইমেল গুলো ক্রিয়েট করতে হয়। ঠিক আছে, এইটা আপনাদের চাপে যে সঙ্গে আমরা দেবো। ওকে, কিন্তু আমরা আমরা চাইলে দুইটাই ব্যবহার করতে পারি, স্ট্যান্ডার্ড সেকেন্ডার। আমরা যদি এক্সাম্পল বা কোনো কাজ বা পরীক্ষা বা কোনো জায়গায় আমরা দেওয়ার জন্য করি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? অবশ্যই অবশ্যই আমরা কি করব, আমরা আমাদের নিজেদের যেটা আছে মানে এই 2 নাম্বার যেটা আছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে, স্ট্যান্ডার্ডটা ব্যবহার করার জন্য। এটা হলো একটা স্ট্যান্ডার্ড। আর যেটা আমি দেখাচ্ছি শেষে যেটা দেখালাম, এই যে সেকেন্ড যেটা দেখালাম, এটা হলো যে একটা প্রফেশনাল ওয়ে, আরো মানে কমপ্লেক্স। ঠিক আছে, আরো কমপ্লেক্স। যেমন যাদের বাদ দিচ্ছি ওই বাদ গুলাকে আবার এক জায়গায় নিয়ে একটা ট্যাগের ভিতর নিয়ে ওই ট্যাগের ভিতরে আরো কি করতে হয়, কাজ করতে হয়, সেলফ ফাইন্ড করতে হয়। ঠিক আছে, আরো কমপ্লেক্স আছে, কিন্তু আমরা সেকেন্ডটা ব্যবহার করার চেষ্টা করি সবাই। আমরা যে সময় কোনো কাজ বা এক্সাম্পল, হ্যাঁ তুমি অটোমেশন পারো, তো তোমরা সেকেন্ড স্টেপটা দেখে নিবো। পুনরায় দেখো যদি আমার কোনো হইতে পারে তো আমি স্পিড আস্তে আস্তে বলে গেছি, যদি মনে হয় তাহলে ভিডিওটা পোস্ট করবো, পোস্ট করে ওই জায়গাটা দিয়ে আস্তে আস্তে স্লো মোশনে আমি দেখবো, আবার এক রিপিট বারবার দেখবো, দেখার মাধ্যমে দেখা যাবে আমাদের এই যে অটোমেশন যে সেগমেন্ট আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাই, দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে।